বাংলাদেশে আমরা কোট করেছি কোন কোন অফিসগুলোতে বেশি বেশি দুর্নীতি হয়। তার মধ্যে আমরা পেয়েছি 1 নাম্বার হচ্ছে ভূমি অফিস। কোন অফিস? নামজারি করবেন, দলিল করবেন, তারপরে যে হচ্ছে আপনার যত রকমের কাগজপত্র আছে, টাকা ছাড়া কোনো নড়াছড়া যায় না। ফাইল নড়াছড়া হয় না টাকা ছাড়া। ভূমি অফিসে মারাত্মক লেভেলের দুর্নীতি। পাবলিক টেন্ডার, এই যে রাস্তাঘাট, বিভিন্ন কালভার্ট, বিভিন্ন সরকারি জায়গা যে ডেভেলপমেন্ট করা হয় সেখানে টেন্ডার দেওয়া হয়, টেন্ডারেও ঘুষ দুর্নীতি আছে না নাই? আছে। শিক্ষা এবং স্বাস্থ্য খাতে দুর্নীতি। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাবেন আপনি, ঘুষ ছাড়া সেখানে ভর্তি, ভালো কোনো স্কুলে, নটরডেমে বা আইডিয়ালগুলোতে, বিভিন্ন জায়গাগুলোতে, বিভিন্ন ভালো ভালো স্কুলগুলোতে আপনি সেখানে ঘুষ দুর্নীতি ছাড়া কোনো ছাত্র ভর্তি করাতে পারবেন না। বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার একজন দুর্নীতিবাজকে ধরেছে, ক্যামব্রিজের চেয়ারম্যান আবুল বাশারকে। আমি জানি না স্পেসিফিক তিনি দোষী কিনা, কিন্তু সরকার বলছে সে দোষী, সে দুর্নীতিবাজ, তাকে ধরেছে এই ধরনের কাজ কারবারের কারণে। তারপরে হচ্ছে স্বাস্থ্য খাতে দুর্নীতি। আপনি ঢাকা মেডিকেলে যাবেন, আপনি ঘুষ ছাড়া সেখানে সুবিধা পাবেন না। পিজি হসপিটালে যাবেন, ঘুষ দিবেন, তারপরে আপনার সিট আছে, ঘুষ দিবেন। পঙ্গু হসপিটালে যান, আপনার মাসকে মাস বসায়, মানে সিরিয়ালে বসায় রাখবে, ঘুষ দিবেন, আপনার সিরিয়াল আগে। আমি ঢাকা পঙ্গু হসপিটালের একজন ডিরেক্টর ছিলেন আগে, এখন নাই তিনি, প্রফেসর মোনায়েম হোসেন খান। তো আমি বেশ কয়েকটি আমাদের হুজুরদের ফোন করে কি করেছি, আগাই দিয়েছি, সিরিয়াল এগিয়ে দিয়েছেন তিনি তার ক্ষমতা বলে। কেন এটা করতে হলো? কেন দরকার তো ছিল, মানে সিস্টেম ওয়াইজ তিনি পাবেন নাকি? তিনাকে বলতেছে 3 মাস পরে আপনার সিরিয়াল। এটা কি সম্ভব? একজন পঙ্গু রোগী 3 মাস পরে, এটা কেমন কথা? তাহলে সেখানেও ঘুষ দুর্নীতি সয়লাভ চলছে। বাংলাদেশে আরেকটি বিষয় হচ্ছে বিভিন্ন লাইসেন্স পারমিট। আপনি গাড়ির লাইসেন্স নিতে যান, সেখানে আপনাকে ঘুষ দিতে হবে। আপনি যে কোনো ব্যবসার লাইসেন্স নিতে যান, ট্রেড লাইসেন্স নিতে যান, সেখানে আপনাকে ঘুষ দিতে হবে। মানে নানা জায়গায় ঘুষ আর ঘুষ, দুর্নীতি আর দুর্নীতি। পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থা জিডি নেয় না অনেক থানা। কেন? আইজিপি, পুলিশ সদর দপ্তর, পুলিশ এজেন্সিগুলো বারবার বলছে জিডি করতে কোনো পয়সা লাগে, কিন্তু আপনি যান কোনো থানা, সেখানে জিম্মি করে কি নিচ্ছে? পয়সা নিচ্ছে, আপনার অভিযোগ নিতে চায় না। একটা থানা হচ্ছে সুপার পাওয়ার, একটা এরিয়ার জন্য সুপার পাওয়ার। থানার চাইতে বড় পাওয়ার আর কোনো আইন প্রয়োগকারী সংস্থার নাই। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আসামি ধরবে, জমা দিতে হবে কোথায়? থানায়। বিজিবি তিনি আসামি ধরবেন, তিনি জমা দিতে হবে কোথায়? থানায়। থানা ছাড়া কিছুই নেই। পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আপনাকে থানার শরণাপন্ন হতে হবে। কিন্তু এই থানায় যদি আপনি যান, সেখানে কোনো অফিসার আপনাকে ঠেকিয়ে, ফাইল ঠেকিয়ে আপনাকে অসহায় অবস্থায় রেখে সেখান থেকে কি নেবেন? ঘুষ নেবেন। ঘুষ নিচ্ছেন অলরেডি। সাধারণ মানুষের, অনেক থানায় সাধারণ মানুষের কোনো সার্ভিস নেই। জায়গা মতো একটা হ্যালো করাইতে পারবেন, ঠিকই সার্ভিস আপনি পাবেন। আমার বন্ধুগণ, এরপরে রাজনৈতিক দুর্নীতিও শুরু হয়েছে। পদ পদবি বন্টনে দুর্নীতি আছে না নাই? একটা সভাপতির পদ কিনতে হলে 1 কোটি টাকা দিয়েও কিনছে। একটা ইউনিট সভাপতির আপনার কি করবে? একটা প্রভাবশালী দলের একটা ইউনিট সভাপতির পদ নিতে গেলেও সেখানে টাকা লাগছে। চেয়ারম্যানের নমিনেশন নিতে টাকা, কাউন্সিলরের নমিনেশন নিতে টাকা, এমপির নমিনেশন, উপজেলা চেয়ারম্যান নমিনেশন নিতে টাকা আর টাকা। তিনি ইনভেস্ট করছেন, 50 লাখ টাকা দিয়ে এই নমিনেশন নিয়েছেন, তিনি 50 কোটি টাকা তুলবেন। ঠিক নয় কি? এই চলছে বাংলাদেশ।